বহুতলে হঠাৎ আগুন লেগে ঢাকায় মৃত অন্তত ৪৫, আশঙ্কাজনকভাবে আহত আরও বহুজন। বহুতলটির দ্বিতলে একটি বিরিয়ানির দোকান ছিল, এছাড়াও সেখানে অন্যান্য দোকানপাট ছিল। বৃহস্পতিবার রাতে প্রথম এবং দ্বিতলে সর্বপ্রথম আগুন লাগে। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে, আহত আপাতত এখনও অন্তত ৪০ জন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এখনও পর্যন্ত সকলকে ভর্তি করা হচ্ছে, সেখানেই তাদের চিকিৎসা চলছে। ঢাকার দমকল বিভাগের কথায় বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঢাকার বেইলি রোডে অবস্থিত একটি ৭তলা ভবনে আগুন লেগে যায়। মোট ১৩টি ইঞ্জিন প্রায় ২ ঘন্টা চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন নেভাতে সক্ষম হন দমকল বিভাগ। আগুন নেভার পর এখনও পর্যন্ত উদ্ধার চলছে। দমকল বিভাগের আধিকারিক মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন, আগুন এবং ধোঁয়ার হাত থেকে বাঁচতে অনেকে ছাদে গিয়ে আশ্রয় নেন। বহুতলটির ভিতর থেকে মোট ৭৫ জনকে জীবিত অবস্থায় বাইরে বার করে আনা গিয়েছে। এদের মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, বাড়িটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ ছিল, সেগুলি থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন ঢাকা মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে ও এফপিকে বলেন, এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে, সংখ্যাটি আরও বাড়তে পারে। আহতদের চিকিৎসা চলছে। যদিও অগ্নিবিধি লঙ্ঘন করার ফলে বাংলাদেশের বহুতলে আগুন লাগার ঘটনা নতুন কিছু নয়। ২০২১ সালেও একটি খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লাগার ফলে শিশুসহ মোট ৫২ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে একইভাবে আগুন লেগে ২৭ জনের প্রাণ যায়। সেই বছরেই অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণ যায়। আবার ২০১০ সালে ঢাকার এক রাসায়নিক কারখানায় আগুন লেগে মোট ১২৪ জনের প্রাণ যায়।